আজকে আমি রূপচর্চা নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি কেয়াসেটের এই ফেস ওয়াশটা ইউজ করি। এই যে ফেস ওয়াশটা, নিয়ে নিলাম, দিয়ে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে আসি, একটু রূপচর্চা করব। এই দেখো এরপর জল নিয়ে চলে এসেছি গরম জলে। এই যে তোমরা তোয়ারিও নিতে পারো, কিংবা সুতির কাপড়ও নিতে পারো, গামছাও নিতে পারো। এই যে গরমটা যেমন তোমরা নিতে পারবে মুখে ভাবটা সেরকম নেবে, অতিরিক্ত গরম নিও না, আবার হচ্ছে যে চামড়া পুড়ে যেতে পারে। সরো, এই যে মুখে ভাবটা এরকম এরকম করে নেব 4 থেকে 5 বার। এরকম করে ভাবটা নিলে 4 থেকে 5 বার ঘাড়ে, গলায়, আমার নেওয়া হয়ে গেছে। এরপর এই যে শসাটাকে কুড়ে নেব। দেখাতে পাচ্ছি না আসলে, আমি তো ফোনটা ধরি, হ্যাঁ ক্যামেরাটা, আবার আমি কাজ করি, তাহলে কি করে তোমাদের দেখাই বলো? সব কিছু দেখাতেই তো পাচ্ছি না, কিভাবে যে দেখাবো বুঝতেই পারছি না। এই দেখো আমার শসা পোড়া হয়ে গেছে। এই যে শসা পোড়া হয়ে গেছে, এই দেখো। এবার এই শসা পোড়াটা থেকে রসটা এই যে এরকম করে চিপে রসটা নিগড়ে নেব। এই দেখো, একইভাবে এই যে আলুটাকে কুড়ে নেব। এখন আলুটাকেও চিপে নেব, দিয়ে যে নিগড়ে নিয়ে চেপে এই যে রসটা বের করে নিচ্ছি। ঠিক আছে, এতে পরিমাণ মতো মানে মাপ করে যে নিতে হবে যে 1 চামচ কি 2 চামচ, সেরকম কোনো ব্যাপার নেই। তোমার যতটা ইচ্ছা তোমরা ততটাই নেবে। ঠিক আছে, এর সাথে এরপর লেবুর রস মেশাতে হয়, কিন্তু আমি লেবুর রসটা দিই না, কারণ আমার মুখটা একটু জ্বালা জ্বালা করে, তো ওই জন্য আমি লেবুর রসটা নিই না। এতে কয়েক ফোঁটা 3-4 ফোঁটা লেবুর রসও দিতে পারো তোমরা, যার যেমন স্যুট করে সেটাকে, মানে কারো যদি প্রবলেম হয় সেটাকে স্কিপ করে যেতেও পারো। ঠিক আছে, এরপর আমরা দিয়ে দিলাম মুলতানি মাটি। ঠিক আছে, যার যেরকম মুখে লাগবে মুলতানি মাটি সেরকম দেবে। দিয়ে দিলাম মুলতানি মাটি। এরপর দিয়ে দেব অ্যালোভেরা জেল। ঠিক আছে, এই যে অ্যালোভেরা জেল, তোমরা যে গাছের যে অ্যালোভেরা আছে সেই জেলটাও দিতে পারো। কিন্তু আমার এই যে অ্যালোভেরা জেল এটা আছে, আমি দিয়ে দিচ্ছি, ফুরিয়েই গেছে আমার। এই অ্যালোভেরা জেলটা একটু দিয়ে নেব। ঠিক আছে, তারপর দেব গোলাপ জল। এই তো গোলাপ একটু দিয়ে নেব গোলাপ জল। ঠিক আছে, এবার এটাকে মিক্সড করে নেব। এটা যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে তোমরা গোলাপ জলও দিতে পারো, কিংবা হচ্ছে এই আলু শসা এই রসটাও অল্প একটু দিতে পারো। আমি একটু গোলাপ জলটা দিয়ে নেব আর একটু। ঠিক আছে, দিয়ে মিক্সড করে নেব।
মানে মুখে ব্যবহার করার সময় অন্য কিছুও ব্যবহার করতে পারো, অন্য কিছু দিয়ে। হ্যাঁ, ওই তুলি পাওয়া যায় না, ওই সব দিয়ে। আমি ওই সব কিনিও না, দিও না, আর আমি মুখে সেরকম মাখিও না। আমার বর খুব বকে, মাখো মাখো, একটু রূপচর্চা করো, কিন্তু আমি তো সময়ই পাই না। ওই যখন একটু আধটু সময় পাই আলেকালে, তখন একটু শখ গেলে দেখি কাজ একটু কম আছে, তখন একটু ওই নিয়ে বসি আর কি। এই দেখো, এবার মুখে এইভাবে লাগিয়ে নেব। ঠিক আছে, আমি হাতে করেই লাগিয়ে নিই। চোখের নিচেতেও তোমরা দিতে পারো, কিংবা এইভাবে লাগিয়ে শসা কেটে ওই চোখগুলোতেও ঢাকা দিয়ে রাখতে পারো। চোখের নিচে দাগগুলো, কালো দাগগুলো আস্তে আস্তে উঠে যেতে পারে। আমি এসব কিছু রূপচর্চা করি না, ওই মাঝে সাঝে মন খেয়ালি। এরকম এইভাবে মুখে লাগিয়ে কি হলো বাপু, কেটে গেছে পাটা? কি করে কাটলো? এই দেখো, এইভাবে মুখে, গলায়, কেউ ঘাড়েও মাখতে পারো। ঠিক আছে, এরকম করে মেখে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। ঠিক আছে, 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। এবার শুকিয়ে গেলে তখন এরপর জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করি। তারপরে মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো কি রকম গ্লো দিচ্ছে। ঠিক আছে, এরকম করে যদি সপ্তাহে 2-3 দিন মাখা হয় না, মুখের উজ্জ্বলতা বাড়বে, চকচক করবে, ত্বক ফর্সা করবে। ঠিক আছে, 15-20 মিনিট তাহলে ওয়েট করি এইভাবে। এই দেখো, আমার এবার শুকিয়ে গেছে। 15 মিনিট রেখেছিলাম, 20 মিনিট রাখলে হয়তো এখানটা শুকিয়ে যেত। আবার দেখো, মানে যেগুলো আমার স্কিনটা ড্রাই, যেখানটায় যে এখানটায় দেখো সাদা সাদা হয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু আমার স্কিন তো প্রচণ্ড অয়েলি। দেখো এই সাইডটা অয়েলি বলে অতটা তাড়াতাড়ি শুকোয়নি। ঠিক আছে, আর 5 মিনিট রাখলে শুকিয়ে যাবে, কিন্তু আমার এত সময় নেই। হ্যাঁ, ওই জন্য আমি ধুয়ে ফেলছি। এবার ধোয়ার পর দেখবে স্কিনটা, তোমরা মানে তোয়ালিকে ভিজিয়ে আস্তে আস্তে করে মুছতেও পারো। আমি গিয়ে বেসিনে একদম জল এরকম করে ছাপটে এরকম করে ধুয়ে নিয়ে এসে দেখা তোমাদেরকে স্কিনটা কীরকম। এই দেখো, ধুয়ে আসার পরে আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে। দেখো আমার স্কিনটা, এই দেখো। এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন মাখা হয়, স্কিনটা একদম চকচক করবে। মুখের দাগ, ব্রণ এইসবও ভালো হবে, দাগগুলো উঠে যাবে। যে রোদে পুড়ে যে কালো হয়, সেই ট্যান পড়ে, সেগুলো রিমুভ হবে। এই দেখো কীরকম স্কিনটা চলে এসেছে। এবার আমি একটু দাও তো ওটা নিও না বাবা। এতে একটু গোলাপ জল নেব। আসলে লাইটটা কম না, ওই জন্যই ভালো করে দেখাতে পাচ্ছি না। শেষ হয়ে গেছে। তো গোলাপ জলটা একটু লাগিয়ে নেব, তারপর ক্রিমটা মেখে নেব। ব্যাস, আমার রাতে স্কিনের যত্ন নেওয়া হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, বুঝছো কতটা গ্লো করছে। এই দেখো, আমি কেয়া সেটের ক্রিম ব্যবহার করি, ফেয়ার অ্যান্ড ব্রাইট। ক্রিমটা লাগিয়ে নেব মুখে, গলায়, মুখে, কারণ যে কোনো একটা ময়শ্চারাইজার লাগে। তো আমি এটা ব্যবহার করি প্রতিদিন, ওই জন্য এটাই লাগিয়ে নিচ্ছি। কেউ রাতের ক্রিমও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ওই 2-3 রকমের ব্যবহার করি না, একটাই ব্যবহার করি। রাত্রে আমার লাগানোই হয় না।